বন্ধুরা, আজ জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সকাল থেকে খুব ব্যস্ত, প্রত্যেকবারের মতো এবারও জন্মাষ্টমীতে গোপালের সেবা করছি। দেখুন আমি কি কি করছি। আজকে অনেক রকম রান্না হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি আনাজ কাটাগুলো শেষ করে নিয়ে তারপর রান্না করব। গোপাল তো নাড়ু খেতে ভালোবাসে, তাই আমাদের নিজেদের গাছের নারকেল কেটে ছাড়িয়ে নাড়ুর জন্য তৈরি করছি। এখানে যে নারকেলের জলটা বেরিয়েছে, এটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। জন্মাষ্টমী মানেই গোপালকে নানা রকম খাবার পরিবেশন করা, তাই দেখো এখানে আমি 5 রকম সবজি কেটে নিচ্ছি ভাজার জন্য। বেগুনগুলো আমি ডান্ডি সমেত কাটলাম, এগুলো দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। এখানে কুমড়োটা কাটতে আমার অবস্থা কাইল হয়ে যাচ্ছিল, কুমড়োটা খুব শক্ত ছিল। আর আমি এখন এখানে লাবড়ার জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। লাবড়ার জন্য মোটামুটি সব সবজি দেওয়া যায়। আমি এখানে কুমড়ো, বেগুন, পটল, বরবটি, লাউ, গাজর, বাঁধাকপি আর আলুটা একটু বেশি করেই কেটে নিলাম। আর তাড়াহুড়োর মধ্যে থোড়টা আর আনা হলো না, তাই থোড়টা দিতে পারলাম না। আনাজ কাটতে অনেকটা সময় লাগে, তাই এই কাজটা আগে করে নিলাম। গোপালের খাবার একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে আমি কাঁচা লঙ্কা একটু কম ব্যবহার করছি। আনাজ কাটা হয়ে গেছে, এখানে আমি লুচির জন্য ময়দাটা মেখে রাখছি। জন্মাষ্টমী মানেই তালের বড়া, তাই আমি এখানে একটা বড় সাইজের তাল ছাড়িয়ে নিচ্ছি। তাল ছাড়িয়ে রস বার করা অত্যন্ত ঝামেলার কাজ, আর এতে অনেক সময় লাগে। জন্মাষ্টমীর জন্য তো বাজারে তালের দাম 3 গুণ বেড়ে গেছে, কিন্তু কি করা যাবে, গোপালকে তো তালের বড়া দিতেই হবে। আর এখানে আমি তালের পিঠে বানানোর জন্য বাদামটাকে গুঁড়ো করে নিচ্ছি। তালের এই পিঠেটা আমি এই প্রথমবার বাড়িতে বানালাম। এই তালের পিঠাটা খেতে খুব ভালো লাগে, আর বানাতেও খুব একটা ঝামেলা নেই। পিঠেগুলো বানানো হয়ে গেল, এবার তালের বড়ার জন্য আমি তালের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই কাজগুলো সব হয়ে গেছে, এবার আমি রান্না বসালাম। প্রথমে শুরু করলাম পায়েস দিয়ে। ঠাকুরের ভোগে পায়েস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমি সবসময় পায়েস দিয়ে শুরু করি। একটু ফুটে আসলেই দেখবেন সারা বাড়িতে গন্ধে ম ম করছে। আর এদিকে নারকেলটাকে আমি গুড়ের মধ্যে দিয়ে নাড়ুর পাক বানাচ্ছি। তোমরা তো জানো নাড়ুর পাক দিতে কত সময় লাগে, আর এখানে সেটা করতে করতেই আমার হাত ব্যথা হয়ে গেল। আর দেখো এখানে গোপালের জন্য কি সুন্দর এক থালা নাড়ু তৈরি হয়ে গেল। এবার ভোগের অন্য রান্নাগুলো তৈরি করে নেব। তাই এখানে পোলাও বানানোর জন্য কাজু, কিশমিশ, কড়াইশুঁটি ভেজে নিচ্ছি। গোপালের জন্য বাসন্তী পোলাও, তাই এটা একটু মিষ্টি মিষ্টি করতে হবে। এই ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি আমার চ্যানেলে কিছুদিন পরে দিয়ে দেব। রান্না তো চলবে। এখানে দেখুন আমার ছেলে কি সুন্দর গোপালের দোলনা সাজাচ্ছে। জন্মাষ্টমীর জন্য এবার ফুলের যা দাম, একটা 25 টাকার জুঁয়ের মালা 90 টাকা চাইছে। তাই আমার ছেলে কম ফুলে খুব সুন্দর সাজানোর টেকনিক বের করে ফেলেছে। আর দেখুন এখানে দোলনাটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আবারও রান্নার দিকে চলে এলাম। এখানে আমি 5 রকম ভাজা ভেজে নিচ্ছি। এবার ভোগের সবচেয়ে কঠিন কাজটা করে নিলাম, তালের বড়া। দেখেছেন তালের বড়াগুলো কিরকম ফুলে উঠেছে। মোটামুটি রান্নার কাজ হয়ে গেল, এবার পুজোর দিকে যাওয়া যাক। আর এখানে আমি গোপুসোনাকে দুধ, দই, ঘি, মধু, চিনি, ডাবের জল, চন্দন, বেদানা রস আরো অনেক জিনিস দিয়ে স্নান করিয়ে দিলাম। আর এখানে দেখুন গোপুসোনাকে কি সুন্দর সাজিয়ে নিয়েছি, একদম চোখ ফেরানোই যাচ্ছে না। আসুন সারাদিন গোপালের জন্য কি কি খাবার বানালাম দেখে নিন। প্রথমেই তালের বড়া, সুজি, লুচি, নাড়ু, শুকনো মালপোয়া, তালের পিঠে, মিষ্টি। মিষ্টিটা দোকান থেকে কিনে এনেছি। আর গোপালের জন্য মাখন। আর এই থালাটাতে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা। আর রয়েছে বাসন্তী পোলাও। আর এই থালাটাতে রয়েছে ভোগের খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস।
আর এখানে কিছু চকলেট, 5 রকম ফল আর শরীর ঠান্ডার জন্য ডাবের জল দিয়ে দিয়েছি। আর এবার গোপালের উদ্দেশ্যে সবকিছু দিয়ে পুজো করে নিলাম। আর এবার সবাই মিলে বলো হরে কৃষ্ণ। আর এইরকম ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।